আমাদের গিয়ার বক্সের ভিতরে বলগুলো সব বের করেছি। এবার এই পেনিয়ামগুলো ফিটিং করব। আমরা ভেবেছিলাম যে এত কিছু খুলবো না, কিন্তু আমাদের বাধ্য হয়ে খুলতে হলো। তো চলুন আমরা গিয়ার বক্সটা এবার পেনিয়ামগুলো আস্তে আস্তে ফিটিং করা শুরু করি। তা আমাদের সবার প্রথমে এই যেটা ভেঙেছে এইটাই আমাদের ফিটিং করতে হবে, যেহেতু সবার তলায়, সব থেকে তলায় আছে, ওটাকে আগে ফিটিং করতে হবে। এই বিয়ারিংটাকেও আমরা চেঞ্জ করে দিয়েছি। তো এখানটায় কলার থাকবে দুটো, এটা বড় কলার, এটা মিডিলে রাখতে হয়। আর এটা হচ্ছে গিয়ার, এটা ফালেরই কাজ করবে। তো এটা তলায় দিয়ে এবার কলার যাবে প্রথমে, মিডিলে এটা, তারপরে এই যে গিয়ার। এবার নতুন বিয়ারিং দিয়ে ওদিকে আগে ফিটিং করে দিলাম। নতুন বিয়ারিং এটা 62.5 বিয়ারিং। তো এটাকে আমরা ফিটিং করে দিই। ধরে রাখো, হ্যাঁ। ব্যাস, ছেড়ে দাও। আচ্ছা, পজিশান নিয়েছে, হ্যাঁ, সেম হয়ে গেছে। এরপরে আমরা ব্যাক গিয়ারটাকে, এটা হচ্ছে ব্যাক গিয়ার পেনিয়াম। তো এই কলারটা ও পাশে থাকবে, মাঝখানে ওয়াশার থাকবে, দুই সাইডে দুটো। তো এবার ওয়াশার দিয়ে নিতে হবে, তারপরে পেনিয়াম। এরপরে এই ওয়াশারটা দিয়ে দিতে হবে, এটা মিডিলে যাবে, তারপরে ফিটিং হবে। বেশ, আচ্ছা, এবার এটা পজিশান করে নিয়ে আমরা কলারটাকে ঢুকিয়ে দেবো। দেখি, এবার এই কলারটাকে দিয়ে দিতে হবে সাইডে। ব্যাস, এবার এই মেন পেনিয়ামটাকে দিতে হবে। মেন পেনিয়ামটা এখানে দেবো, যেহেতু আমরা হাউজিং সহ আমরা খুলেছি। তো এখানটায় একটা জাস্ট সাপোর্ট দিয়ে এর ভিতর দিয়ে রেখে দেবো, এই থাকলো। এরপরে কাউন্টার শ্যাফট আর পেনিয়ামটাকে সেট করব। এটা ঠিক এইভাবে সেট হবে। এই যে লক আছে, লকের জায়গাটাই এইখানটায় থাকবে। আর বিশেষ করে এটাই খারাপ হয়, এই জায়গাটা খারাপ হয়ে গেলে পারে একটা গ্যা 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 করে শব্দ করে। তো এটা যেহেতু বয়স না গাড়িটার, অতটা নষ্ট হয়নি। তো আমরা এবার ফিটিং করে দিই এক আর ব্যাক এই পেনিয়ামটা, এটা চেঞ্জার। ব্যাস ব্যাস, ফিটিং হয়ে গেল। এবার ওয়াশারটাকে আমরা প্রথমে দিয়ে দেব, দেওয়ার পরে বিয়ারিংটাকে ফিটিং করতে হবে। এটা 63.4 বিয়ারিং আছে। তো শ্যাফটের সঙ্গে এবার ফিটিংটা করে দিলে পারে এদিকে মোটামুটি একরকম সমস্যা মিটবে। আচ্ছা, ঠেলে রাখো, হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও, এটা জোরে আরেকটু দিতে হবে, ঠেলে রাখো, হ্যাঁ। ব্যাস, টাইট হয়ে গেছে। তো এবার আমাদের ওই ফর্কগুলোকে ফিটিং করে নিতে হবে। নেওয়ার পরে হাউজিং সহ আমরা এর ভিতরে দিয়ে দেব। তো ফর্কগুলো চলুন ফিটিং করি। তো এবার আমরা এই ফর্কগুলোকে ফিটিং করব। এর ভিতরে বল আছে। তো প্রথমে এই ফালের যেটা আছে চেঞ্জার, এটাকে আগে দিয়ে নিতে হবে। দেওয়ার পরে এইখানটায় একটা বোল্ট দিয়ে দিতে হবে, না হলে পরে এর ভিতরে পেচ আছে, পেচটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে প্রথমে ফিটিং করে দিতে হবে, যতটা আসে
নিয়ে চলে আসতে হবে। এইখানটায় দারুণ রিস্ক, এই রিক্সের জায়গাটা পার করতে পারলে সমস্যা মিটে যাবে। দেখি হাতুড়ি, অত বড় হাতুড়ি নেই। আচ্ছা দেখি, দাঁড়াও, বেশি হয়ে গেলে অসুবিধে আছে। আচ্ছা ঠেলে রাখো একটু, দাঁড়াও, ছিটকে চলে যাবে কিন্তু। হ্যাঁ মারো 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 মারো, ব্যাস ঠিক আছে, মারো 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 মারো, হ্যাঁ ব্যাস ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, নিউট্রাল হয়ে গেল। আচ্ছা একটা গেল। এইবার তো আমরা এটা ফিটিং করে নিয়েছি, এই দেখেন, এই যে ঠিক এইভাবে ফিটিং করে নিয়ে, যেহেতু তলার দিকে তো ওই কারণে আমাদের এই অবস্থা করে নিতে হলো। এবার এটাকে আমরা দিয়ে দেবো এইভাবে, এইভাবে থাক, পরবর্তীতে ওটা আবার পজিশান নেব, অসুবিধা নেই। তো এবার আমাদের এইভাবে দিয়ে দিতে হবে। এই যে ছিদ্র যেদিকে সেটা এই পাশে যাবে, কারণ এখানে লক হবে, এই সাইড দিয়ে দিতে হবে। ব্যাস দেখে দাও হাতুড়িটা, এটাকে ঠেলে রাখতে হবে, হ্যাঁ, যেন বেরিয়ে না চলে যায়। ঠিক আছে, ঠেলে রাখবা, চলে গেছে না, ছেড়ে দাও ছেড়ে দাও। এই যে লক, এটাকে আমরা এখানে দিয়ে দেবো। কি বেশি চলে গেল নাকি? ব্যাস এই থাকলো। এরপরে নেক্সট এটাকে দিতে হবে। এবার আমরা এটাকে ফিটিং করব। এটা দুই, হ্যাঁ কার ব্যাগ, এটা এইভাবে দিতে হবে। বল নেই আছে, ওই তো সেটিং। বেশ দাঁড়াও, আস্তে 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 আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠেলে রাখো ঠেলে রাখো, হ্যাঁ নাও মারো, বাস ছাড়ো ছাড়ো ছাড়ো, ব্যাস মারো, মারতে থাকো, মারো মারো মারো, ব্যাস ব্যাস নিউট্রাল হয়ে গেছে। দেখি দাও করে দিই, ব্যাস এবারে এটাকে আমরা লক করে দেবো। তো এদিকের কাজ আমরা কমপ্লিট করেছি, এবার ক্লাসের হাউজিংটাকে আমরা ফিটিং করব। এই যে দেখা যাচ্ছে যে পেনিয়ামটা, ঠিক এই পেনিয়ামের ভিতর দিয়ে শ্যাপটাকে দিয়ে দিতে হবে পুশ করে, আর ওদিকে স্ক্রুড্রাইভারটা আস্তে আস্তে টেনে নিতে হবে। এই যে হাউজিংয়ের যে শ্যাপটা দেখা যাচ্ছে, এই শ্যাপটাকে ওই চেঞ্জার পেনিয়ামের ভিতর দিয়ে আর মেন পেনিয়ামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। নাও আস্তে করে নাও নাও, এই যে এই পেনিয়ামটার মধ্যে ঢুকানোর চেষ্টা করো, সোজা সোজা, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ধরে রাখো। মেন শ্যাফটের ওয়াশার আর বিয়ারিংটাকে ফিটিং করব। প্রথমে আমরা ওয়াশারটাকে দিয়ে দেবো, তারপরে বিয়ারিং, এটা 63 বিয়ারিং আছে, নাও ওদিকে ঠেলে ধরো, ওটা দাও ওটা দাও, ব্যাস ছেড়ে দাও। এবার এই সেফটি লকটাকে আমাদের দিয়ে দিতে হবে। অনেকে বগের ঠোঁট বলে, এটা বগের ঠোঁটের মতনই দেখতে, তো এটা আমাদের ফিটিং করে দিতে হবে। এটা গিয়ার সেফটি লক, এই কভারটাকে ফিটিং করব আমরা।
ব্যাস। তো আমরা দেখুন সব ফিটিং হয়ে গেছে আমাদের, কোনো এদিকে শুধু চাপাটাকেই আমাদের ফিটিং করতে হবে। এই যে নিউট্রাল হয়ে গেছে। মেন বিষয়টা হচ্ছে যেহেতু নিচের শ্যাপটা বিয়ারিং ভেঙেছিল, ওটা নিচেই চলে গিয়েছিলো, যার জন্য এই পেনিয়ামের সঙ্গে কানেক্ট ঠিকঠাক হচ্ছিল না। এই যে দাগ হয়ে গেছে দেখেন। তো এই কারণেই কিন্তু ফালের গিয়ারটা মোটেও একদম পড়ছিল না, আর পড়লেও মানে চলতে চাইছে না, এরকম একটা সিচুয়েশান গিয়ে দাঁড়িয়েছে। তো যেহেতু এখন নতুন বিয়ারিং দেওয়া হয়ে গেল, তো এই পেনিয়ামের সঙ্গে কিন্তু কানেক্ট ঠিকঠাক হচ্ছে। তো এবার কিন্তু গিয়ারে দিলে পারে ঠিকঠাক ফালটা ঘুরতে শুরু করবে। তো আপনারা সঙ্গে থাকুন, এখনই আমরা চাষ করব। চাষ করলে পারে আপনারা দেখতে পাবেন যে কী সিচুয়েশান গিয়ে দাঁড়ালো। তার সঙ্গে থাকুন, চাপাটাকে ফিটিং করি, এটাকে ফিটিং করে বেশ পজিশান নিয়েছে। তো এবার আমরা উপরের হ্যান্ডেল কভারটাকেই আমরা ফিটিং করে দেবো। চলুন এবার কভারটাকে আমরা ফিটিং করে দিই। তো আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্টার্ট দেবো, দিয়ে একটু চাষ করে দেখব যে কি পরিস্থিতি হয়। তো যাই হোক, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা আশা করি যে আর কোনো সমস্যাই আসবে না, তার কারণ যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম আমরা সলভ করে দিয়েছি। তো সঙ্গে থাকুন, স্টার্ট দিয়ে জমিতে নিয়ে যাই।